আসসালামু আলাইকুম। আজ আমরা সিএসএস এর একটি মোস্ট গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা মোস্ট গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে, আপনি যদি এই টপিকটি ভালোভাবে আপনার কনসেপ্টটা যদি আপনি ভালোভাবে বুঝেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আপনি যেকোনোভাবে আপনার ওয়েবসাইটকে নিয়ে খেলা করতে পারবেন। অর্থাৎ আপনার কোনো এলিমেন্টকে আপনি লেফট থেকে রাইটে, টপ থেকে বটমে বা সেন্টারে আপনি যেভাবে চাবেন সেভাবেই পারফেক্টলি নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে এজন্যই আমি এটাকে একটু মোস্ট বা একটু ইম্পোর্টেন্সি বেশি দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই এটা জানা প্রয়োজন। কেননা এটা না জানলে আপনার এলিমেন্ট গুলোকে আপনি কখনো ওয়েবসাইট তো বড় পেজের আমরা এতক্ষণ পর্যন্ত জাস্ট আমরা ছোটখাটো একটা উদাহরণ দেখেছি। আমরা যখন বড় কাজ করব তখন আমাদের এলিমেন্টকে সাজানো প্রয়োজন হবে। তখন সেক্ষেত্রে সেটাকে সাজাতে হলে আপনাদের অবশ্যই এই প্রজেক্টটা বা এই টপিকটা জানতে হবে। তো সেক্ষেত্রে আমাদের আজকের টপিকটা হচ্ছে আমাদের ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স এর ভিতরে ডিসপ্লে হচ্ছে আমাদের প্রপার্টি যেটা নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম। কিন্তু ফ্লেক্স হচ্ছে মূলত আমাদের আজকের বিষয়। তো ফ্লেক্স এরও অনেক প্রপার্টি রয়েছে, ডিসপ্লে ফ্লেক্স এর অনেক প্রপার্টি রয়েছে। তো সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি। তো ডিসপ্লে ফ্লেক্স বোঝার জন্য আমি সরাসরি আমার ভিএস কোডে চলে যাই। এই হচ্ছে আমাদের ভিএস কোড স্টুডিও। তো এখানে আমি একটা HTML এর ফাইল নিয়েছি, একটা CSS এর ফাইল আমাদের HTML এর ফাইলের সাথে কানেক্ট করেছি এবং আমরা একটা টাইটেল দিয়েছি ডিসপ্লে ফ্লেক্স নামে। এই হচ্ছে আমাদের যে বেসিক যেটা করা প্রয়োজন সেটা করেছি, সেটা আশা করি আপনারা পারবেন। তো পরবর্তী স্টেপে যাই। সেখানে আমরা যেটা করব, সেখানে আমরা একটা কন্টেইনার নিব, ডট কন্টেইনার লিখব, ডট কন্টেইনার লিখে এন্টার দিলে আমাদের একটা ডিপ চলে আসবে। অর্থাৎ এখানে আমরা একটা কাস্টমাইজ করব, এর ভিতরে আমরা দিব আরেকটা ডট বক্স দিয়ে দিই, দেন ওকে। তো আমরা যেভাবে যেটা আমি বলেছিলাম যে আমরা আমাদের এলিমেন্টকে কাস্টমাইজ করব, মানে সঠিকভাবে স্থানান্তর বা লেফট থেকে রাইটে নেব, তো সেটা আমরা এখন পরিচালনা বা আমরা এখন প্র্যাকটিক্যালি করব। তো সেক্ষেত্রে আমরা একটা বক্স নিলাম, এই যে কন্টেইনার নামে একটা এটার আকৃতি দিয়ে নিই আগে আমরা, তাহলে আপনারা সহজে বুঝবেন। তো আমি এখানে ডট কন্টেইনার লিখে দিই, অর্থাৎ কন্টেইনার ক্লাসটাকে আমরা সিলেক্ট করে দিই, দেন আমরা এটাকে হাইট উইডথ দিই। হাইট দিলাম, আমরা দিলাম 700 পিক্সেল। 700 পিক্সেল বেশি হয়ে যাবে, আমরা দিলাম 400 পিক্সেল। দেন আমরা উইডথ দেই, আমরা উইডথ দেব অ্যারাউন্ড 700 পিক্সেল। ওকে, ডান। দেন আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব না, আমরা জাস্ট একটা বর্ডার ইউজ করি, তাহলে জিনিসটা সুন্দর হবে। বর্ডার, তো আমরা বর্ডার দিই 7 পিক্সেল সলিড রেট, দেন ওকে। আমরা এবার এটাকে লাইভ সার্ভারে ওপেন করি। এই হচ্ছে আমাদের যেটা বিষয়। আমরা এর ভিতরে যে বক্সটা নিয়েছি সেই বক্সটাকে নিয়ে আজকে খেলা করব, অর্থাৎ আমরা স্থানান্তর করব। তো আমরা প্রথমে একটা বক্সের আউটপুট দিয়ে নিই। তো এখন আমরা ডট বক্সকে সিলেক্ট করি। তো ডট বক্সকে সিলেক্ট করলাম, এটার একটা হাইট উইডথ দিয়ে দিই, আমরা হাইট দিলাম 100 পিক্সেল। দেন আমরা উইডথ সেম দিয়ে দিই, একটা বক্স যেহেতু আমরা স্কোয়ার তৈরি করি। দেন আমরা 100 পিক্সেল দিলাম, জাস্ট এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, আমরা aqua দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমরা এই যে আমাদের এরকম দেখাচ্ছে। আমাদের এটা যেটা প্রথমে প্রাথমিক অবস্থা যেটা থাকে সেটা হচ্ছে একদম কর্নারে রয়েছে। তো এই কর্নারের অবস্থায় রয়েছে, তো আমরা এটাকে স্থানান্তর করব। এই স্থানান্তর তো অবশ্যই করব, কিন্তু এখানে একটা বিষয় আছে, আমাদের টপিকটা এখনই শুরু হচ্ছে। এই যে আমরা ডিসপ্লে দেব, আমরা এখানে ডিসপ্লে দেব না, কারণ আমরা যেটার ভিতরের এলিমেন্ট গুলোকে স্থানান্তর করতে চাচ্ছি সেইটার ভিতরের এলিমেন্ট, সেখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব। অর্থাৎ আমরা এই কন্টেইনার, অর্থাৎ কন্টেইনারটা আপনারা এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কন্টেইনার। এই কন্টেইনারটার ভিতরে আর এই যে বক্সটাকে আমরা স্থানান্তর করব, অর্থাৎ সেন্টারে বা আমাদের লেফট রাইটে যেভাবে প্রয়োজন আমরা সেভাবে আনবো। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের কন্টেইনারের ভিতরে ইউজ করতে হবে। আশা করি এটা বুঝতে পারছেন। কন্টেইনার বলতে আমাদের যেই এলিমেন্টটা যেই ডিপের ভিতরে রয়েছে সেই ডিপের ভিতরের এলিমেন্ট গুলোকে আমরা কাস্টমাইজ করলে আমাদের সেই ডিপে, অর্থাৎ আমাদের সেই ডিপেই আমাদের করতে হবে, অর্থাৎ আমাদের ডিসপ্লে প্রপার্টিটা ইউজ করতে হবে। আমরা এখানে ডিসপ্লে
লিখবো, দেন আমাদের ফ্লেক্স, আমরা এখানে ফ্লেক্স ইউজ করব। ফ্লেক্স ইউজ করলে কোনো পরিবর্তন হবে না, আর যেরকম আছে সেরকম থাকবে। তো আমরা সবার প্রথমে আমরা যেটা করব সেটা আমরা একটা সেন্টার ইউজ করতে চাই। তো এটা হচ্ছে আমাদের ফ্লেক্স হচ্ছে ভ্যালু। এই ফ্লেক্স এর আরো প্রপার্টি রয়েছে, যেমন আমরা এখন ইউজ করতে পারি জাস্টিফাই কন্টেন্ট। ফ্লেক্স এর একটা প্রপার্টি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। আমরা যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিই তাহলে এটা পাশাপাশি সেন্টারে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি সেন্টারে চলে আসছে। এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন। আমরা যে কন্টেনার নিয়েছি, এই কন্টেনারটার ভিতরের এলিমেন্টটা, অর্থাৎ এই যে বক্সটাকে আমরা নড়াচড়া করছি, এই জন্য আমাদের কন্টেনারের ভিতরে আমাদের ডিসপ্লে প্রপার্টিটা ইউজ করতে হবে। এটা যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে আপনার আর একদম কনসেপ্ট ক্লিয়ার। যাই হোক, তো আমরা এটা জাস্টিফাই কন্টেন্ট দেওয়ার ফলে সেটা সেন্টারে আসলো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়ার ফলে সেন্টারে আসছে। আমরা চাচ্ছি যে জাস্টিফাই কন্টেন্ট রাইটে থাকবে, তাহলে এটা রাইট দিকে চলে যাবে, অর্থাৎ আমাদের এই পাশে চলে এসেছে। তো আশা করি জাস্টিফাই কন্টেন্টের কাজটা বুঝতে পারছেন। সেটা কাজ করে হচ্ছে পাশাপাশি কাজ করে। তারপরে আমাদের যে প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যালাইন আইটেম, যেটা আমাদের টপ উপরে নিচে কাজ করে। আমরা এটাকে সেন্টারে রাখলাম, দেন আমরা ইউজ করব আমাদের অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস ইউজ করলাম, এটাকে আমরা সেন্টারে দিলাম। তাহলে আমাদের একদম যে সেন্টারটা আছে অ্যাকচুয়ালি বক্সের আন্ডারে, অর্থাৎ এই বক্সের হিসাবে আমাদের যেই সেন্টারটা প্রয়োজন সেই সেন্টারে এই আমাদের বক্সটা চলে এসেছে। আমাদের এই বর্ডারের বক্সের আন্ডারে যেই সেন্টারে আসা প্রয়োজন সেই অনুসারে সেটা সেন্টারে এসে চলে এসেছে। আশা করি এতটুকু কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের ফ্লেক্সের যে কার্যকারিতা, অর্থাৎ আমাদের ডিসপ্লে ফ্লেক্সের কার্যকারিতা। ডিসপ্লে ফ্লেক্সের আরো কার্যকারিতা রয়েছে, যেমন আমরা যদি এটার ভিতরে আমরা আরো যদি বক্স নিই, কন্ট্রোল সি, আমরা আরো 4টা বক্স নিলাম, দেন আমরা 4-5টা বক্স নিলাম, সমস্যা হয়েছে। তো আমরা 3টা বক্স নিলাম, তো এটা একসাথে লেগে আছে নাকি? আমরা চাচ্ছি যে দূরত্ব তৈরি হোক, এদের মধ্যে দূরত্ব তৈরি হোক। তো আমরা এখানে এসে একটা জিনিস করতে পারি, যেখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না দিয়ে আমরা এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিতে পারি। অর্থাৎ স্পেস বিটুইন দিলে এরা একটা আরেকটার থেকে দূরে সরে যাবে। আমরা এখানে স্পেস বিটুইন বা অ্যারাউন্ড বা ইভেনলি ইউজ করলে, তিনটার ইউজ করি আমি দেখাচ্ছি, 3টা ভ্যালু আমি ইউজ করে দেখাচ্ছি। সবার আগে আমরা অ্যারাউন্ডটা দেখি। অ্যারাউন্ডটা দেওয়ার ফলে এখান থেকেও সরে এসেছে, এখান থেকে সরে এসেছে, তিনটা থেকে সরে গেছে। তারপরে আমরা দেখব আমাদের ডিসপ্লে স্পেস বিটুইন, ইভেনলি দেখি, ইভেনলি আর অ্যারাউন্ড প্রায় সেম, তারপরও কিন্তু এটা একটা সমান দূরত্বে চলে যাবে। অর্থাৎ এটাকে এক বক্স সরিয়ে, মানে এটার একদম পারফেক্ট একুরেট যেটা সেটা হচ্ছে ইভেনলি। এটা আপনার এখান থেকে এই বক্সটার আয়তন অনুযায়ী সরে যাবে, আবার এই বক্সটার আয়তন অনুযায়ী সরে যাবে, অর্থাৎ এটাকে 3 ভাগ করে। যাই হোক, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিটুইন স্পেস হয়ে যাচ্ছে। এটা আপনারা জাস্ট ফলো করলে হবে, তখন আর কোনো সমস্যা হবে না। যাই হোক, তারপরে আমাদের রয়েছে স্পেস বিটুইন। স্পেস বিটুইনটা একটু বেশি ইউজ হয়। তো যাই হোক, স্পেস বিটুইন বলতে একটা আরেকটা থেকে দূরে সরে যাবে, অর্থাৎ কোনো কানেকশনই থাকবে না। এখানে আমাদের যে ডিপটা সেটাকে 3 ভাবে ভাগ করেছে, সেটা সে 3 ভাবে পাশাপাশি থেকে সরে গেছে। তো এইটুকু যদি আপনি ভালোভাবে কনসেপ্টটা বুঝে যান ডিসপ্লে ফ্লেক্স এর, তো আপনি আপনার ওয়েবসাইটকে যে কোনো ভাবে যেখানে প্রয়োজন আপনার এলিমেন্টকে আপনি নিতে পারবেন। তো আশা করি সেটা বুঝতে পেরেছেন, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এই যে ডিসপ্লে ফ্লেক্স এর যে বিষয়টা, এটা যদি না বোঝেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকে আমাদের ডিসপ্লে ফ্লেক্স এর বিষয়। তো আমরা কি শিখলাম? ডিসপ্লে ফ্লেক্স এর ভিতরে যেটা রয়েছে জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি। যদিও এটা ফ্লেক্স এর ভিতরে না, কিন্তু এটা হচ্ছে আমরা যখন ফ্লেক্স ইউজ করব তখন আমাদের এই দুইটা গ্রিড ইউজ করলেও কাজ করে, তবে আমাদের ফ্লেক্স এর ক্ষেত্রে এটা বেশি কাজ করে। তো আমরা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, দেন আমরা অ্যালাইন আইটেম সেন্টার, বা এটা অ্যালাইন আইটেম স্পেস বিটুইন হয়, সেটা যদি আমাদের লাম্বালাম্বি এরা থাকে। তো এটা আশা করি বুঝতে পেরেছেন। তো
এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। অর্থাৎ আমরা একটা কন্টেইনার তৈরি করলাম। কন্টেইনারের ভিতরের বক্স বলতে আমরা এই যে বক্স দুটো দেখতে পাচ্ছি ৩টা সেই বক্সটাকে আমরা নাড়াচাড়া করলাম। অর্থাৎ আমাদের সুবিধা মতো আমরা স্থানান্তর করলাম। এটা হচ্ছে আমাদের মানে একুরির যে স্থানান্তরটা সেটা করলাম। আশা করি যে ফ্লেক্স এর যে বিষয়টা সেই পুরো কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন ট্রাস্ট মি আপনি সিএসএস এর বেশিরভাগ জিনিসটা আপনি আয়ত্তে চলে এসেছে। পজিশন, ফ্লেক্স এগুলো যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে আপনার কাছে কোনো ডিজাইনই আপনার কাছে কোনো ব্যাপার না। তো ডিজাইনের সাথেই তো ডেভেলপ রিলেটেড। তো ওই ডিজাইন থেকেই ডেভেলপ আস্তে আস্তে আপনারা যখন অ্যাডভান্সে যাবেন তখন আরো জানতে পারবেন। তো সমস্যা নেই। তো এই পর্যন্ত যদি বুঝতে পারেন তো আজ এই পর্যন্তই রাখছি। তো আল্লাহ হাফেজ।